আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা গত ক্লাসে ট্যাগ যে পর্যন্ত শিখাইছিলাম তার পরবর্তী ক্লাসে আমরা সেখান থেকে শুরু করব। গতদিন আমরা ট্যাগ করার করণীয় বিষয় এবং ট্যাগের অক্সিলারি ভার্ব, যে 24টি অক্সিলারি ভার্ব হয় তার নিয়ম দিয়েছিলাম। আজকে আমরা পরবর্তী ক্লাসে সেই ট্যাগের নিয়মগুলো আমরা শেখার চেষ্টা করব। তবে সবাই আমাদের সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের সাথে থাকো। মনিরুলস অনলাইন ইংলিশ ক্লাসের সাথে থাকো, তাহলে ইংরেজি তোমরা আশা করা যায় যে ভয় ভীতি আছে তোমাদের সেটা কেটে যাবে। আমরা এই যে ট্যাগ গ্রামারটা করছি, অবশ্যই বলেছিলাম গতদিন ক্লাস 9 এবং 10-এর ছেলে মেয়ে শিক্ষার্থী যারা আছো তাদের জন্য, তাহলে তোমরা ট্যাগটা বুঝতে পারবে সহজে কিভাবে হয়। আচ্ছা, আজকে আমরা শিখবো রুল 1, সেটা হচ্ছে ট্যাগের ট্যাগ, যেমন এভরি EVRY, এভরি প্লাস নাউন। এই নাউনটা যদি ব্যক্তি হয় তাহলে ট্যাগে প্রোনাউন হবে দে, এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। খুব ভালো করে আমরা বোঝার চেষ্টা করি যে আমরা গতদিন দিয়েছিলাম গতদিন ট্যাগের যে অক্সিলারি ভার্বগুলো দিয়েছিলাম সেগুলো বললে বোঝা যাবে। এভরি মাদার লাভস হার চাইল্ড। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এই যে একটা ট্যাগ আমরা করতে দিলাম, আমরা এখন নিয়ম দিলাম কি এভরি মাদার এভরি প্লাস নাউন ব্যক্তি হলে, তাহলে আমরা দেখি তো এভরির পরে যে নাউনটা রয়েছে সেটা কি ব্যক্তি? মাদার কি ব্যক্তি না? তাহলে ট্যাগে প্রোনাউন কি হবে? দে হবে। তাহলে আমরা জানি সেন্টেন্সে প্রথমে অক্সিলারি ভার্ব নির্ণয় করতে করণীয় বিষয়। যেহেতু এই বাক্যে দেখো তো আমরা যে 24টি অক্সিলারি ভার্ব দিয়েছিলাম গত ক্লাসে, সেই 24টি অক্সিলারি ভার্ব কি সরাসরি এই বাক্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে একটা কথা মনে রাখতে হবে, সেটা আমি নোট বলে দিই। যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব সরাসরি না পাওয়া যায় তাহলে মূল ভার্ব অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। খুব সুন্দর করে মনে রাখবে, অক্সিলারি ভার্ব হবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এখানে কিন্তু সরাসরি অক্সিলারি ভার্ব নেই, তাহলে এখানে বুঝতে হবে যে এখানে মূল ভার্ব অনুযায়ী ট্যাগ হবে। তাহলে মূল ভার্ব কি? ভার্ব, লাভ। আচ্ছা আমরা এখন দেখি লাভস কোন টেন্স। লাভস কিন্তু প্রেজেন্ট টেন্স, যেহেতু লাভের সাথে এস আছে তাহলে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট টেন্স। আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ করি আমরা এস বাই এস থাকলে কি দিয়ে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নেগেটিভ করি ডু আর ডাজ দিয়ে। কি দিয়ে করি? একটা করি ডু আর একটা ডাজ। এখন ডু কোথায় ব্যবহার করি? আর ডাজ, ডু নট আর ডাজ নট। কি নেগেটিভ করি? ডু নট আর ডাজ নট। এখন তোমরা মনে রাখবে এই যে ডু নট আর ডাজ নট আমরা ব্যবহার করি, এই ডু নট আর ডাজ নট কোথায় ব্যবহার করি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা ডাজ নট ব্যবহার করি, আর বাকি সকল ক্ষেত্রে ডু নট ব্যবহার করি। এখন কথা হচ্ছে, অনেকে মনে করতে পারে এর সাথে এস বাই এস আছে, তাহলে অবশ্যই মনে হয় ডাজ নট হবে, এরকম চিন্তা ভাবনা করতে পারে। কিন্তু না, আমরা দেখতে হবে এভরি প্লাস নাউন ট্যাগে প্রোনাউন হচ্ছে দে, তাহলে দের পরে তো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে নেগেটিভ করার সময় ডু নট হয়, ডাজ নট হয় না। এই জন্য এখানে আমরা, যেহেতু এই বাক্যটা অ্যাফার্মেটিভ, এটা কি অ্যাফার্মেটিভ, তাহলে অক্সিলারি ভার্ব পেলাম কি? যে ডু আর ডাজ। এখন ডু আর ডাজের মধ্যে কোনটা নেবো? ট্যাগে প্রোনাউন আসছে আমাদের দে, ট্যাগে প্রোনাউন কি আসছে? দে। দের পরে আমরা জানি ডু নট বসে, যেহেতু এটা অ্যাফার্মেটিভ বাক্য তাহলে আমাদের নেগেটিভ নিতে হবে ডু নট। তাহলে আমরা বুঝতে পারছি এখানে ডু নট না ডাজ নট কেন হচ্ছে। আবার ক্লিয়ার করে বুঝাই যে যদি সেন্টেন্সটি অক্সিলারি ভার্ব না খুঁজে পাওয়া যায় তাহলে মূল ভার্বের কাছে যেতে হবে। মূল ভার্ব এখানে দেখো এই বাক্যে আমরা যে 24টি অক্সিলারি ভার্ব লিখে দিয়েছিলাম ওই অক্সিলারি ভার্বের ভিতরে এখানে কিন্তু নেই, তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে অক্সিলারি ভার্ব খুঁজে না পাওয়া গেলে মূল ভার্বের কাছে যেতে হবে। মূল ভার্ব আছে লাভস,
এখন লাভস প্রেজেন্ট টেন্স, যে এস বাই এস, এটা থেকে বুঝতে পারছি আমরা এটা প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা জানি প্রেজেন্ট টেন্স কোন টেন্স, প্রেজেন্ট টেন্স ইনডিফিনাইট। এখন প্রেজেন্ট ইনডিফিনাইট হলে আমরা নেগেটিভ করি অবশ্যই ডু নট আর ডাজ নট দিয়ে, কি তাই না, ডু নট আর ডাজ নট দিয়ে। এখন কথা হচ্ছে যে লাভস অনেক বাক্য থাকে, হি প্লেস ক্রিকেট, তাহলে হি ডাজ নট প্লে ক্রিকেট এমন দিই, ঠিক কিন্তু এই জায়গায় কিন্তু এমন না। এই জায়গায় একটু ভাবতে হবে যে তোমার এখানে লাভস রয়েছে বলে ডাজ নট দেওয়া যাবে না, এখানে ভাবতে হবে যে ট্যাগে এভরি প্লাস মাদার, এটি এভরি প্লাস নাউন ব্যক্তি, তাহলে ট্যাগে প্রোনাউন কি পেয়েছি আমি, দে পেয়েছি। তাহলে দের পরে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট হয়, আর বাদ বাকি সকল ক্ষেত্রে ডু নট হয়, তাহলে আমরা দের পরে অবশ্যই আমাদের ডু নট হবে। এখন ডু নট তাহলে আমরা চিহ্নিত করলাম ডু নট হবে। এখন কথা হচ্ছে এটা কিন্তু অ্যাফার্মেটিভ বাক্য, তাই ডু নট হচ্ছে। তাহলে ডু নট হলে এর কন্টাক্ট ফর্ম কি হয়, ডু নটের আমি শিখাইছি ডোন্ট, কন্টাক্ট ফর্ম কি হয় ডোন্ট, তাহলে ডোন্ট দে। সবাই আমার মনে হয় বুঝতে পেরেছো। তাহলে পরে আরেকটা নিয়ম আমরা দেখি, উদাহরণ আরেকটা দেখি, আরেকটা উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হব। এভরি স্টুডেন্ট রেসপেক্টেড হিম, এই হিমটা মনে করো একটা শিক্ষক, রেসপেক্টেড হিম। এভরি স্টুডেন্ট, এভরি প্লাস নাউন ব্যক্তি, এখানে ট্যাগে প্রোনাউন কি হবে দে, সবাই আমরা বুঝতে পারছি। দেখো তো এই বাক্য কিন্তু ওই যে 24টি অক্সিলারি ভার্ব লিখে দিয়েছিলাম, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, হ্যাঁ, মুডাল অক্সিলারি যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, যেমন মাস্ট, ডেয়ার, নিড, স্পেশাল, ওজ টু, ইউজ টু, এগুলো কিন্তু কিছুই নেই। তাহলে আমার মূল ভার্বের কাছে যেতে হবে। মূল ভার্ব হচ্ছে রেসপেক্টেড কোন টেন্স, আগে আমরা যেটা করেছিলাম সেটা কিন্তু প্রেজেন্ট টেন্স ছিল, এখন রেসপেক্টেড কিন্তু পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সে নেগেটিভ করার সময় পাস্ট ইনডিফিনাইটে আমরা জানি ডিড নট ব্যবহার করি। কি ব্যবহার করি, ডিড নট। আচ্ছা, এখানে ডিড নট এর কথা বলছি কেন, কারণ এটা অ্যাফার্মেটিভ বাক্য, অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করতে হবে। আচ্ছা, ডিড নট যখন পালাম এর কন্টাক্ট ফর্ম কি হবে, ডিডেন্ট, তাহলে আমরা ভাবছি কি ডিডেন্ট, যেহেতু এটা অ্যাফার্মেটিভ বাক্য। আর ট্যাগে প্রোনাউন কি পেয়েছি, স্টুডেন্ট ব্যক্তি, স্টুডেন্ট কি এভরি প্লাস নাউন, স্টুডেন্ট ব্যক্তি, তাহলে ব্যক্তি হলে ট্যাগে প্রোনাউন হবে দে, তাহলে হবে কি ডিডেন্ট দে। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো। এবার পরবর্তী আর একটা নিয়মে যাব আমরা। এভরি প্লাস নাউন বস্তু হয় বস্তু, তাহলে ট্যাগে প্রোনাউন হবে ইট এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। আচ্ছা, এখন একটু বুঝি। এভরিথিং ইজ কারেক্ট, তাহলে দেখো এখানে এভরিথিং ইজ কারেক্ট, এখানে এভরি প্লাস নাউন, এটা কিন্তু এই থিংটা কিন্তু এবার ব্যক্তি না বস্তু, এই থিংটা কি বস্তু। এভরিথিং ইজ কারেক্ট, এখানে ইজটা একটু ভালো করে লিখি, ইজ, এভরিথিং ইজ কারেক্ট। তাহলে এখানে আমরা পাচ্ছি এভরি প্লাস নাউন, এটা কিন্তু এখন বস্তু, থিং কি বস্তু। তাহলে আমরা বলেছি যে ট্যাগে এভরি প্লাস নাউন বস্তু হলে ট্যাগে প্রোনাউন হবে ইট এবং টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। তাহলে আমরা বুঝতে পারছি এভরি প্লাস নাউন বস্তু, ট্যাগে প্রোনাউন হবে ইট। আচ্ছা দেখো তো এই সেন্টেন্সে যে 24টি অক্সিলারি ভার্ব লিখে দিয়েছিলাম সেই অক্সিলারি ভার্বের মধ্যে কি আছে, ইজ আছে, তাহলে পালাম কি ইজ। এবার কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব পেয়েছি ইজ, তাহলে এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ বাক্য, অ্যাফার্মেটিভ বাক্য, তাহলে এর নেগেটিভ করতে হবে ইজ নট। এবার কন্টাক্ট ফর্ম কি করতে হবে, ইজেন্ট, তাহলে আমরা পাচ্ছি কি ইজেন্ট, তাহলে এখন হবে এখানে ইজেন্ট ইট। কি প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে হয় বুঝতে পেরেছো। এইভাবে আমাদের সাথে থাকবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এবার আমরা আরেকটা নিয়ম করব, খুবই সহজে বোঝা যায় এমন। নো প্লাস নাউন ব্যক্তি হলে ট্যাগে প্রোনাউন হবে দে এবং ওই একই কথা
টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব হবে। নো মাদার হেল্পস হিম, কোনো মায় তাকে সাহায্য করলো না। এই যে নো প্লাস নাউন, এখন কিন্তু নো প্লাস নাউন ব্যক্তি, তাহলে ট্যাগে প্রোনাউন কি হবে? দে। আমার মনে হয় এটা সবাই আগে থেকে ক্লিয়ার হয়েছে। আর এই বাক্যে কিন্তু সরাসরি অক্সিলারি ভার্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, এই বাক্যেও কিন্তু মূল ভার্বের কাছে যাবে হেল্পস। তাহলে আমরা জানি এটা হেল্প প্রেজেন্ট টেন্স যখন হয় তখন এই নেগেটিভ করি ডু আর ডু নট দিয়ে, আর ডু নট আর ডাজ নট, তাই না? তাহলে সবাই আমরা বুঝতে পারছি যখন প্রেজেন্ট টেন্স তখন নেগেটিভ করবো ডু নট আর ডাজ নট, যখন পাস্ট টেন্স নেগেটিভ করবো ডিড নট, যখন অক্সিলারি ভার্ব খুঁজে না পাওয়া যাবে। এই দুইটা টেন্সেরই মূলত হয়। তা আমরা এখন দেখতে পাচ্ছি যে এটা হেল্প প্রেজেন্ট ফর্ম, তাহলে ডু নট আর ডাজ নট। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এটা তো শুরু হয়েছে শিক্ষার্থীরা বন্ধুরা, এটা শিক্ষার্থী শুরু হয়েছে কিন্তু নো দ্বারা। তোমরা সবাই বুঝতে পারছো, নো যখন দিয়ে শুরু হচ্ছে, নো নেভার এই ধরনের বাক্য থাকলে সেটা নেগেটিভ, তাহলে এখানে কিন্তু নট বাদ যাবে। কি বাদ যাবে? নট বাদ যাবে। এখন কথা হচ্ছে ডু হবে না ডাজ হবে। তাহলে নো প্লাস নাউন ব্যক্তি হলে টাইপ প্রোনাউন দিয়ে হয়েছে, দের পরে তো ডাজ বসে না, বসে কি? ডু। তাহলে ডু দে। সবাই বুঝতে পারলে নাকি? এবার পরবর্তী আরেকটা নিয়মে যাই। আমরা এখান থেকে যদি মুছে করি, এভি প্লাস নাউন বস্তু হলে ট্যাগে প্রোনাউন হবে ইট। টেনশনে অক্সিলারি ভার্ব হবে, তাই না? আমি নাই মুছে দিতে পারছি, তোমরা তো মুছে লিখতে পারছো না। আচ্ছা, নো পেন রাইটস ওয়েল। খুব ভালো করে দেখো, নো পেন, এবার নো প্লাস নাউন কিন্তু ব্যক্তি না, পেনটা কি? বস্তু। তাহলে ট্যাগে প্রোনাউন কি হবে? ইট। এবার এখানে দেখো অক্সিলারি ভার্ব নির্ণয় করার কথা ছিল, আমরা মূল ভার্ব, যেহেতু অক্সিলারি ভার্ব নেই এই বাক্যে, মূল ভার্ব রাইটস, মূল ভার্বের কাজ রাইটস কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে নেগেটিভ করি কি দিয়ে? ডু আর ডাজ দিয়ে, তাই না? যেহেতু নো নেগেটিভ, নট বাদ যাবে, তাই আমরা নট লিখিনি। তাহলে এখান থেকে ইটের পরে কি বসে? ইটের পরে আমরা জানি ডাজ বসে। কি বসে? এবার কি ডু বসে? যেহেতু নো প্লাস নাউন ব্যক্তি ট্যাগ প্রোনাউন ইট, রাইটস প্রেজেন্ট ফর্ম, তাই ডু ডাজ দিয়ে করবো। যেহেতু নো দ্বারা শুরু, তাই নট হবে না। এবার এই ডু ডাজের মধ্যে কোনটা হবে? ডাজ। তাহলে আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছো। নো প্লাস, দেখো আবারও ভালো করে দেখে নাও, বুঝতে পেরেছো। তাহলে আমরা আগামী দিন আগামী ক্লাসে আরো সুন্দর করে পরবর্তী নিয়মগুলো দেব। তোমরা আমাদের সাথেই থাকো, তবে অবশ্যই আমাদের সাথে থেকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। মনি রুলস অনলাইন ইংলিশ ক্লাস। ধন্যবাদ সবাইকে।